নমস্কার বন্ধুরা, সঞ্চয়িতার ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে চলে আসলাম নতুন একটা নিরামিষ রেসিপি নিয়ে। আজকে বানিয়ে দেখাবো একদম নিরামিষ মটর পনির। তাহলে দেখে নেওয়া যাক মটর পনির বানানোর জন্য কি কি সামগ্রী লাগছে। এখানে 400 গ্রাম পনির আছে আর 250 গ্রাম মটর এখানে ছাড়িয়ে নিয়েছি। এখানে গোটা মশলার মধ্যে আছে 2 চা চামচ পোস্ত, একটা কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, 10-12টা কাজু, 10-15টা কিশমিশ, 2 ইঞ্চি দারচিনি, 3টে লবঙ্গ, 2টো এলাচ। আর গুঁড়ো মশলার মধ্যে আছে 1.5 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর আছে 200 ml দুধ, 2 চা চামচ কসুরি মেথি পাতা। প্রথমে এখানে পনিরগুলো ভেজে নুন জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো। কিছুক্ষণ নুন জলে ভিজিয়ে রাখার কারণে পনিরগুলো অনেকটা সফট হবে আর পনিরের মধ্যে লবণের স্বাদ এসে যাবে। এবারে আমি গোটা মশলাটাকে শিলনোড়াতে বেটে নেব। আপনারা মিক্সিতেও বাটতে পারেন। মিক্সিতে বাটার জন্য গরম জলে 10 মিনিট ভিজিয়ে রাখবেন মশলাটা, তাহলে পেস্টটা খুব সুন্দর হবে। এখানে আমি রান্নাটা সাদা তেলে করছি। পনির ভাজা এই একই তেলের মধ্যে একটু ঘি মিশিয়ে নেব। এখানে শুধু গরম মশলা ফোড়ন দেবো। ফোড়নের মধ্যে আছে 3টে এলাচ, 3টে লবঙ্গ, 1 ইঞ্চি দারচিনি। এবারে শিলনোড়ায় বাটা মশলাটা দিয়ে দেবো। শিলনোড়ায় লেগে থাকা অবশিষ্ট মশলাটাও জলে ধুয়ে দিয়ে দিলাম। এবারে মশলাটা কিছুক্ষণের জন্য অনবরত নাড়তে থাকবো। এখানে মশলাটা কিছুক্ষণের জন্য কষানো হয়ে গেছে। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো এর মধ্যে। গুঁড়ো মশলাটা দিয়েও কিছুক্ষণের জন্য কষাতে থাকবো, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার মটরশুঁটিগুলো দিয়ে দেবো। মটরশুঁটিটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেব। এবার এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে এখানে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে 1/2 কাপ মতো জল দিয়ে দেবো। এখানে লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, যেহেতু জলে ভেজানো পনিরের মধ্যেও লবণ দেওয়া আছে। জল দেওয়ার পরে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম মটরশুঁটিটা যাতে একটু সেদ্ধ হয়ে যায়। এবারে ঢাকনাটা খুলে আর একটু কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। এবারে জলে ভেজানো পনিরটা দিয়ে দেবো। পনিরটা একটু ফুটে ওঠার পরে যে 200 ml দুধটা রাখা রয়েছে সেটাও এবার দিয়ে দেবো। মটর পনিরটা খেতে এমন হবে যে নুন মিষ্টির ব্যালেন্স থাকবে। এখানে 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। এবার কিছুটা কসুরি মেথি দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব।
সবার লাস্টে আমি কোনো ঘি বা গরম মশলা ব্যবহার করিনি, এই কারণে প্রথমেই আমি ঘি আর একটু গরম মশলা দিয়েছিলাম তাই। রান্নাটা আমার হয়ে গেছে। এবার সবার লাস্টে আর একটু কসুরি মেথি ছড়িয়ে দিলাম। এবার সার্ভ করে নেব। রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর সবাইকে ভালো রাখুন।